ইসলাম একটা পরিপূর্ণ বিধান, পরিপূর্ণ জীবন বিধান। এই জীবন বিধানের ন্যূনতম কোনো একটি অংশকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তার জীবনে বাস্তবায়ন না করার পক্ষে বলে, ইসলামের সেই বিধানের বিরুদ্ধে মুসলমানদেরকে শিখায়, মুসলমানদেরকে উস্কানি দেয়, মুসলমানদের পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত করে, এই সমস্ত ব্যক্তিদেরকে মুরতাদ বলতে কোনো ধরনের সন্দেহ থাকার কথা নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان: أن يكون الله ورسوله أحب إليه مما سواهما، وأن يحب المرء لا يحبه إلا لله، وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আগে আসার তৌফিক দিয়েছেন, কিছু দিনই মুযাকারা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে ইসলামকে পরিপূর্ণ প্রতিষ্ঠা করার পরে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন বাদশার কাছে, বিভিন্ন গোত্রের কাছে, বিভিন্ন বড় বড় ব্যক্তিবর্গের কাছে ইসলামকে পৌঁছানোর পরে যখন দুনিয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন বাস্তবায়ন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তাবলীগ করার জন্য পাঠিয়েছেন, সেই তাবলীগের কাজ যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ শেষ হয়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তলব করলেন। দুনিয়ার সময় পুরিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে আখিরাতের দিকে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মায়া ত্যাগ করেছেন, তখন কিছু মানুষ ইসলামের কিছু বিষয় অস্বীকার করতে শুরু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, তখন কিছু মানুষ ভাবতে শুরু করেছে, এতদিন তো রাসূল ছিল, মুহাম্মদ ছিল, আল্লাহ তাআলার দিন আমাদের কাছে সকাল সন্ধ্যা আসতো, আমরা রাসূলকে দেখতাম, রাসূলকে মানতাম। যেহেতু এখন রাসূল নাই, এখন কি নাই, রাসূল যেহেতু আমাদের কাছে নাই, সুতরাং আমাদের কাছে বাস্তব কোনো প্রমাণ নাই, বাস্তব কোনো ব্যক্তি নাই, না থাকার কারণে ইসলামের সকল বিধান এখন আমাদের জন্য মানা কিনা জরুরি না। ঠিক সেই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবকে আল্লাহ রাব্বুল আলামিন শরাহ করে দিলেন, উম্মতের জন্য খুলে দিলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের এই ক্রান্তিকালে, এই কঠিন মুহূর্তে উম্মতের হাল ধরলেন আর জাতিকে এই কঠিন ফিতনা থেকে হেফাজত করলেন। রাসূলের মৃত্যুর পরে এমন একটা ঘটনা ঘটবে, রাসূলের মৃত্যুর পরে কিছু মানুষ দিন থেকে বেরিয়ে যাবে, কিছু মানুষ নামাজ পড়বে, যাকাত দিবে না, কিছু মানুষ দিনের কিছু কাজ করবে, কিছু কাজ করবে না, কিছু মানুষ দিনকে পরিপূর্ণ পালন না করে অর্ধেক পালন করবে। এমন কিছু সম্ভাবনা আল্লাহ তাআলা জানতেন, জানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জীবদ্দশায় একটা আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। হে মুমিনরা, যারা দিন থেকে বেরিয়ে গেছো, যারা দিন থেকে
বেরিয়ে গেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, শুনে রাখো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, অচিরেই আল্লাহ তাআলা এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যেই সম্প্রদায় আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহও তাদেরকে ভালোবাসেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্প্রদায়ের কথা বলেছেন যে তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তারা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের সাথে এবং আবু বকরের সাথে যারা যুদ্ধ করেছেন অন্যান্য সাহাবায়ে কেরাম। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যারা দিন থেকে বেরিয়ে গেছে তারা কারা? যারা দিন থেকে বেরিয়ে গেছে তারা হলো কতিপয় আরবের সর্দার, আরবের কতিপয় লোক এবং বিভিন্ন গ্রামাঞ্চলের লোক, বিভিন্ন বেদুইন লোক। তারা দিন থেকে বেরিয়ে গেছে মানে তারা জাকাত দিতে অস্বীকার করেছে। কি দিতে অস্বীকার করেছে? জাকাত দিতে। দেখেন, জাকাত ইসলামের একটা বিধান। তারা বলতো আমরা নামাজ পড়বো বাকি জাকাত দিব না, আমরা নামাজ পড়বো বাকি দিব না, জাকাত দিব না। তারা জাকাত দিবে না, ইসলামের একটা কাজ করবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তারা মুরতাদ হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। যদি সেই ধারাবাহিকতায় আমাদের সময়েও যদি কোনো ব্যক্তি এই সমস্ত কথা বলে, আমরা নামাজ পড়ব ইসলামের অমুক তমুক বিধান মানব না, নামাজ পড়ব পর্দা করব না, নামাজ পড়ব জাকাত দিব না, নামাজ পড়ব বাকি ইসলামের সকল নিয়ম কানুন সকল বিধিনিষেধ মানব না, নামাজ পড়ব ইসলামের খেলাফত মানব না, নামাজ পড়ব গণতন্ত্র মেনে চলব, সমাজতন্ত্র মেনে চলব, পুঁজিবাদ মেনে চলব, নারীবাদ মেনে চলব, অর্থাৎ ইসলামকেও মানব, পাশাপাশি সকল ধর্মকে মানব, অন্য অন্য সকল মতবাদকে মানব, আবার আমি মুসলিমও থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই ধরনের ব্যক্তিকে বলা হয়েছে মুরতাদ। কি বলা হয়েছে? মুরতাদ। তাহলে বুঝে গেল ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন বিধান, কেউ যদি বলে আমি ইসলাম থেকে নামাজটা নিলাম আর জীবন বিধান হিসাবে আমি সমাজবাদকে নিলাম, নারীবাদকে নিলাম, পুঁজিবাদকে নিলাম, গণতন্ত্রকে নিলাম, জাতীয়তাবাদকে নিলাম, ধর্মনিরপেক্ষতাকে নিলাম, এর দ্বারা বুঝে গেল ইসলাম একটা বিধান, ইসলাম একটা ধর্ম, একটা মতবাদ। যখন সে এই মতবাদ থেকে সবগুলো আদর্শ না নিয়ে অন্য কোনো আদর্শ থেকে অন্য কোনো মতবাদ থেকে কিছু কিছু নিচ্ছে, তার মানে হচ্ছে সে ইসলাম ধর্মকে মানার পাশাপাশি আরেকটা ধর্মকেও মানছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য যাতে করে ইসলাম অন্য অন্য সকল ধর্মের উপর কি হয়? বিজয়ী হয়। কি হয়? বিজয়ী হয়। ইসলামকে অন্য অন্য সকল ধর্ম থেকে বিজয়ী করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। এখন যদি কোনো ব্যক্তি আমাদের সময়ে ইসলামকে মানার পাশাপাশি অন্য অন্য ধর্মকে মানে, অন্য অন্য ধর্ম আমাদেরকে শিখায়, আমাদের ছেলে মেয়েদেরকে শিখায়, আমাদের পাঠ্যক্রমে ঢুকায়, এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আমাদের বিশ্বাস কেমন হওয়া উচিত? এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আচরণ করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কসম করে বলেছেন, ওয়াল্লাহি, আমি কসম করে বলছি, ওই সমস্ত ব্যক্তি যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটা ওটের রশি জাকাত দিত, ওট জাকাত দিত, তারা যদি এই মুহূর্তে ওটের রশিও জাকাত না দেয়, আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমি এদের বিরুদ্ধে কি করব? যুদ্ধ করব। হুবাহু এই সময় আমাদের রাসূল নাই, আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, আলী নাই, কিন্তু ওই সমস্ত মুরতাদরা ঠিকই আছে যারা ইসলামের কিছু বিষয় মানে, কিছু বিষয়ের সম্পর্কে তারা বলে এই সমস্ত বিষয় আমরা মানব না, এগুলো হুজুগে, এগুলো মানলে আমাদের সমাজ নষ্ট হবে, আমাদের জাতি নষ্ট হবে, আমাদের ছেলে মেয়ে অনাধুনিক হয়ে যাবে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে সেই প্রাচীনতন্ত্র, সেই 1400 বছর আগের সেই পুরাতন ইসলাম ঢুকে যাবে, তাদের ভিতরে এরকম আধুনিকতা আসবে না। যারা এই সমস্ত কথা বলে তারা হচ্ছে মুরতাদ। তাদের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে আচরণ করেছেন আমাদেরকে সে আচরণই করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আমি এই সমস্ত মুরতাদকে সরিয়ে দিব
এই সমস্ত মুরতাদকে সরিয়ে দিয়ে এমন এক সম্প্রদায়কে নিয়ে আসব যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আইজ্জাতিন আলাল মুমিনিন আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, যারা মুমিনদের সাথে হবে বিনয়ী আর কাফেরদের সঙ্গে হবে কি কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করবে, ইআলায়ে কালিমাতুল্লাহর জন্য জিহাদ করবে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জিহাদ করবে, মুসলমানদের সকল অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে। যেখানে মুসলিম আক্রান্ত হবে, যেখানে কোনো মুসলিম ছেলে মেয়ে আক্রান্ত হবে, যেখানে কোনো নারী আক্রান্ত হবে, কোনো বৃদ্ধ আক্রান্ত হবে, কোনো শিশু আক্রান্ত হবে, সেখানেই সে ছুটে যাবে জিহাদের জন্য। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোনো নিন্দুকের নিন্দাকে সে পরোয়া করবে না, কোনো ব্যক্তিকে ভয় করবে না, কোনো রাষ্ট্রকে ভয় করবে না, কোনো ক্ষমতাবানকে ভয় করবে না, কোনো এমপিকে ভয় করবে না, কোনো মন্ত্রীকে ভয় করবে না, কোনো মতবাদকে ভয় করবে না, কোনো সংস্থাকে ভয় করবে না, এমনকি কোনো প্রভাবশালী ব্যক্তিকেও ভয় করবে না। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। এখন আসেন, এই যে একটা চিন্তা, এই যে একটা থিওরি ইসলাম আমাদেরকে দিয়েছে যে ইসলাম একটা পরিপূর্ণ বিধান, পরিপূর্ণ জীবন বিধান, এই জীবন বিধানের ন্যূনতম কোনো একটি অংশকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তার জীবনে বাস্তবায়ন না করে, বাস্তবায়ন না করার বিপক্ষে, বাস্তবায়ন না করার পক্ষে বলে, ওই ইসলামের সেই বিধানের বিরুদ্ধে মুসলমানদেরকে শিখায়, মুসলমানদেরকে উস্কানি দেয়, মুসলমানদের পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত করে, এই সমস্ত ব্যক্তিদেরকে মুরতাদ বলতে কোনো ধরনের সন্দেহ থাকার কথা নয়। ইসলামের 1400 বছরের ইতিহাস আমাদেরকে সাক্ষী দেয় এই সমস্ত ব্যক্তিরা নিঃসন্দেহে মুরতাদ, নিঃসন্দেহে কি মুরতাদ। এবং তাদের সাথে আমাদের করণীয় হলো একমাত্র সেটাই যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গায় জায়গায় যেখানে যেখানে এরকম লোকেরা, এরকম মুরতাদরা মাথা ছাড়া দিয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যুদ্ধ তাদের খতম করেছেন, তাদের মাল সম্পদ, তাদের ছেলে মেয়েকে গোলাম এবং দাস হিসাবে বানিয়ে নিয়েছেন। এখন চলেন, আমাদের সময়ে যে সমস্ত মতবাদ আমাদের সামনে আসতেছে বিভিন্ন বন্ধু হিসাবে, বিভিন্ন ভালো ভালো সুরত নিয়ে, যেমন একটা হলো জাতীয়তাবাদ, গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র, নারীবাদ, এরকম বহুত মতবাদ আছে না? এই সমস্ত মতবাদের আলাদা আলাদা শিক্ষা আছে। কেমন শিক্ষা? নারীবাদের শিক্ষাটা এমন যে শিক্ষা নারী সম্পর্কে ইসলাম যা দিয়েছে তার বিপরীত, নাকি? জাতীয়তাবাদের শিক্ষা এমন যে শিক্ষাটা জাতি সম্পর্কে ইসলাম যা দিয়েছে তার বিপরীত, নাকি? ধর্ম নিরপেক্ষতার শিক্ষাটা এমন যে শিক্ষাটা ধর্ম সম্পর্কে ইসলাম যা দিয়েছে তার বিপরীত, নাকি? এরকম প্রত্যেকটা মতবাদের আলাদা আলাদা শিক্ষা আছে যে শিক্ষাটা ইসলামী শিক্ষার বিপরীত। এবার বলেন, প্রত্যেক যেই মতবাদ এমন কোনো শিক্ষাকে মেনশন করে, প্রত্যেক যেই মতবাদ এমন কোনো শিক্ষাকে জাতির সামনে উপস্থাপন করে যেই শিক্ষার বিকল্প ইসলামের মধ্যে রয়েছে, যদি কোনো ব্যক্তি ইসলামের ওই শিক্ষা গ্রহণ না করে বিকল্প মতবাদের শিক্ষা গ্রহণ করে, স্পষ্ট বোঝা গেল ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান না মানার কারণে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এখন সে আমার ভাই হোক, সে আমার বাবা হোক, সে আমার চাচা হোক, আমার কাছের কোনো ব্যক্তি হোক, আমার বড় বন্ধু হোক, আমার মন্ত্রী হোক, আমার এমপি হোক, আমার রাষ্ট্রপ্রধান হোক, নাকি যেই হোক না কেন, যদি কোনো ব্যক্তি ইসলাম থেকে এরকম আংশিকভাবে বের হয়ে যায়, ইসলামের নির্দেশ হলো সে মুরতাদ হয়ে গেছে। সে কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। সুতরাং একটাই কথা, এই সমস্ত বিষয়গুলো খুবই স্পষ্ট, এখানে কোনো জিনিস প্রচ্ছন্ন নেই, খুলে খুলে বলার কোনো প্রয়োজন নেই। আল আকিলু তাকফিহিল ইশারা, প্রত্যেক ব্যক্তি নিয়মিত কি করে? প্রত্যেক ব্যক্তি নিয়মিত আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিচরণ করে, তারা জানে কি ঘটছে, কি চলছে, কি চলছে আমাদেরকে নিয়ে, কি ষড়যন্ত্র চলছে আমাদেরকে নিয়ে, মুসলিম উম্মাকে নিয়ে কি চলছে আমাদের সারা বিশ্বব্যাপী, বাংলাদেশের মধ্যে এরকম সারা বিশ্বব্যাপী মুসলিম উম্মাকে নিয়ে যে খেলতামাশা চলছে, এর বাস্তবতা দের সবাই অবগত। এখানে স্পষ্ট করে বলার কিছু নেই, শুধুমাত্র আজকে বলার উদ্দেশ্য হলো সেই সামান্য কথাই আমি আপনাদেরকে বলবো যে সামান্য কথা ইসলামের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন।
ইসলামের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সামান্য কথা শিখিয়ে দিয়েছেন, সেই সামান্য কথাই বলবো যে এই সমস্ত ব্যক্তিদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত। ইসলামের একটা পরিভাষা হলো আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা ওয়াল বারা তথা সম্পর্ক তৈরি করা এবং সম্পর্ক ছিন্ন করা। সম্পর্ক তৈরি করা এবং সম্পর্ক ছিন্ন করা মানে আল্লাহর জন্য কারো সঙ্গে সম্পর্ক তৈরি করব, আবার আল্লাহর জন্যই কারো সাথে সম্পর্ক ছিন্ন করব। এটাকে বলে ইসলামের পরিভাষা আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা ওয়াল বারা এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ একটা আকীদার বিষয়। আল ওয়ালা ওয়াল বারা ইসলামের এত গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো ব্যক্তির মধ্যে এই আকীদা স্পষ্ট না থাকে এই ব্যক্তির ঈমান থাকবে না। এই ব্যক্তি কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেন, লা তাত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোনো মুমিন কোনো কাফেরকে বন্ধু বানাবে না। কোনো মুমিন কোনো কাফেরকে বন্ধু বানাবে না। এখন কাফেরকে আমি একটু আগে বলেছি যে ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে, ইসলামের কোনো বিধানকে কটাক্ষ করে, ইসলামের কোনো বিধান নিয়ে খেল তামাশা করে, ইসলামের কোনো বিধান নিয়ে ফেসবুকে হাসি তামাশা করে এবং কোনো বিধান মানার কারণে নিজের ভাইকে নিজের বোনকে হুজুগে বলে। কি বলে? হুজুগে বলে। নিজের কোনো বন্ধুকে হুজুগে বলে। ইসলামের কোনো বিধান মানার কারণে, চাই এটা টুপি হোক, দাড়ি হোক, মেসওয়াক হোক, পর্দা হোক, হিজাব হোক, যাকাত হোক, নামাজ হোক, অথবা ইসলামের অন্য কোনো বিধান হোক, ন্যূনতম ছোট বিধান হোক অথবা বড় বিধান হোক, ইসলামের কোনো বিধান মানার কারণে যদি সমাজের মধ্যে কোনো ব্যক্তি কাউকে কটাক্ষ করে, অবহেলা করে, অপমান করে, লাঞ্ছিত করে, ছোট চোখে দেখে, এর বিরুদ্ধে বিবৃতি দেয়, ইসলামের পর্দার বিরুদ্ধে বক্তব্য দেয়, ইসলামের স্পষ্ট অবস্থান হলো এই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেছে। সুতরাং এই ব্যক্তি ইসলামের পরিভাষায় মুরতাদ। পরিভাষা কি? মুরতাদ। আজকে আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যারা মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে খেলা করতেছে তারা হলো কতিপয় এমন লোক, কতিপয় এমন কিছু লোক যারা আমাদের সমাজের ধ্বজাধারী, যারা আমাদের কর্ণধার, যারা আমাদের নেতা হয়ে সেজে আছে, যারা আমাদের এরকম আমাদের ভাগ্য নিয়ন্তা, যারা নিজেদেরকে মনে করে তারা আমাদের ভাগ্য নিয়ন্তা, তারা আমাদের নেতা, এরকম কিছু লোক যারা আমাদের মাথার উপর বসে আছে তারা মূলত প্রতি পদে প্রতিক্ষণে আমাদের জানগুলোকে, আমাদের মালকে, আমাদের সম্মানকে, আমাদের সব কিছুকে তারা এরকম বিনষ্ট করতেছে আর বিক্রি করতেছে। কাদের কাছে? আমাদের শত্রুদের কাছে। যারা বিক্রি করছে তারা হচ্ছে আমাদেরই কিছু লোক, তারা আমাদেরই ঘরের সন্তান। তাদের নাম আব্দুল্লাহ, তাদের নাম আব্দুল সালাম, তাদের নাম আব্দুল করিম, তাদের নাম আব্দুর রহিম। নাম শুনে বোঝাও যাবে না যে এরা আমাদের লোক নয়। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতেছেন এই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, তাদেরকে মোহাব্বত করা যাবে না, তাদেরকে ভালোবাসা যাবে না, তাদেরকে অনুসরণ করা যাবে না, তাদের পক্ষাবলম্বন করা যাবে না। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাদের সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। যে ব্যক্তি তাদের সঙ্গে বন্ধুত্ব করলো সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। একজন ব্যক্তি অন্যায় কাজ করলো সরাসরি, আর একজন ব্যক্তি অন্যায় কাজ দেখেও সাপোর্ট দিল, চুপ থাকলো, দোনো ব্যক্তির অপরাধ সমান। অন্যায় করে যে অন্যায় সহে যে, অন্যায় করে যে অন্যায় সহে যে, দোনোজন সমান অপরাধী। কথা কি বুঝতে পেরেছেন? এই কারণে আপনাদের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা উক্তি পেশ করতে চাই। লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিমা উসওয়াতুন হাসানা ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তিনি তার সম্প্রদায়কে বলেছেন ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং তোমরা যার ইবাদত করো সেগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ,
কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করেছি, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছি, আমরা তোমাদেরকে পিছনে ফেলে দিয়েছি, আমরা তোমাদেরকে অনুসরণ করব না। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, ওয়া বাদা বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদা। তোমাদের মাঝে আর আমাদের মাঝে একটা স্থায়ী বিভেদ তৈরি হয়েছে, একটা শত্রুতা তৈরি হয়েছে আবাদা, স্থায়িত্বের জন্য। ওয়া বাদা বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। তোমাদের সাথে আমাদের শত্রুতা, তোমাদের সাথে আমাদের বিরোধ একটাই জিনিস নিয়ে, সেটা হচ্ছে কি নিয়ে? ঈমান নিয়ে। কি নিয়ে? ঈমান নিয়ে। যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনবা না, ঈমানের দাবি দাবা পূরণ করবা না, ইসলামের সকল বিধানকে মানবা না, ইসলামের সকল বিধানকে নিজের পরিবারের মধ্যে বাস্তবায়ন করবা না, এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে ইসলামের বিধানকে আনার জন্য চেষ্টা করবা না, বরং ইসলামের বিধানের বিরুদ্ধে কটাক্ষ করবা। তোমরা যতই মুসলিম দাবি করো না কেন, ইসলাম দাবি করো না কেন, তোমরা নামাজ পড়ো না কেন, জাকাত দাও না কেন, দাড়ি লম্বা লম্বা করো না কেন, টুপি পরো না কেন, নিয়মিত মসজিদে আসো না কেন, তোমরা আসলে মুরতাদ হয়ে গেছে। ওয়াবাদা বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদা। তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটা স্থায়ী শত্রুতা, বৈরিতা তৈরি হয়েছে। এই শত্রুতা থাকবে কতদিন পর্যন্ত? ঈমান আনার আগ পর্যন্ত। ঈমান আনার আগ পর্যন্ত। সুতরাং বুঝে গেল ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে, তার কওমকে যেই বিষয়গুলো কথা বলেছেন, যেই দ্বীনের দিকে দাওয়াত দিয়েছেন, এবং তার সম্প্রদায় থেকে যেই কারণে বারাত ঘোষণা করেছেন, অর্থাৎ সম্পর্ক ছিন্নতার ঘোষণা করেছেন, সেই একই কারণ কিন্তু আমাদের সমাজেও বিদ্যমান, আমাদের রাষ্ট্রেও বিদ্যমান। আমাদেরকেও ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে বারাত ঘোষণা করতে হবে। এটাকে বলে আল ওয়ালা ওয়াল বারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা সিফাত, তিনটা গুণ এমন রয়েছে, যদি কোনো ব্যক্তির ভিতরে তিনটা গুণ থাকে, সে ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। ঈমানের কি পাবে? মজা পাবে। সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। এক নম্বর হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং আল্লাহ রাসূল তার কাছে অধিক প্রিয় দুনিয়ার সকল জিনিস থেকে। আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আমি আল্লাহকে ভালোবাসি, আমি আমার রাসূলকে ভালোবাসি দুনিয়ার সব কিছুর থেকে বেশি। কোনো ব্যক্তি অথবা কোনো সমাজ অথবা টাকার কোনো লোভ অথবা নারীর কোনো লোভ, কোনো জিনিস আমার মুহাব্বতের সামনে প্রতিবন্ধক হইতে পারে না। এটাকে কি বলে? আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এখন আমাদের দ্বীনের মুহাব্বত, আল্লাহ তাআলার মুহাব্বত, রাসূলের মুহাব্বত হচ্ছে কি পর্যন্ত? মসজিদে আসা পর্যন্ত। আমি আল্লাহকে মুহাব্বত করি, তার প্রমাণ আমি মসজিদে আসি। এই ছাড়া যে আমার জীবনের প্রত্যেকটা অনুষঙ্গের মধ্যে ইসলামের কোনো রূপরেখা নাই, জীবনের বাকি ক্ষেত্রে যে ইসলামের কোনো বিধিবিধান নাই, নাকি জীবনের অন্য অন্য ক্ষেত্রে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদর্শ নাই, সেই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নাই। যদি ঈমানটা এমন হয়, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা হইল না। আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আমার ক্ষতি হবে, আমার জানের ক্ষতি হবে, আমার মালের ক্ষতি হবে, আমার স্ত্রীর ক্ষতি হবে, আমার ছেলে সন্তান মারা যাবে, আমার ঘর বাড়ি উজাড় করা হবে, আমার জায়গা জায়গায় বয়কট করা হবে, নাকি আমাকে দেশান্তর করা হবে, আমাকে ফাঁসিতে ঝুলানো হবে, আমার জান নষ্ট করা হবে, নাকি আমার জান অনিশ্চিত হয়ে যাবে, আমার জান মালের নিরাপত্তা চলে যাবে। এটাকে বলা ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, সব কিছুর বিনিময়ে, সব কিছুর চেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসি, তবে আমার নিজের চেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসি না। কে বলতেছেন? ওমর। কে বলতেছেন? ওমর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওমর দেখো, তুমি এখনো ঈমানদার হইতে পারো নাই, তোমার ঈমান এখনো আসে নাই। ঈমান আসতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে সব কিছুর চেয়ে বেশি, পাশাপাশি নিজের নফসের চেয়েও বেশি। আমি আল্লাহকে ভালোবাসি আমার নিজের চেয়েও বেশি। মানে কি? মানে হচ্ছে ইসলামের কোনো বিধানের সামনে, ইসলামের কোনো বিধানকে বাস্তবায়ন করতে যদি আমার জান দিতে হয়,
আমি আমার জান দিতে প্রস্তুত, আমার জানের কোনো পরোয়া নাই, আমার এই জানের কোনো পরোয়া নাই, আমার শরীরের কোনো পরোয়া নাই, ইসলামের বিধানকে বাস্তবায়ন করার জন্য আমি আমার জান দিতে প্রস্তুত। এটাকে বলে যে আমি আমার নিজের চেয়ে আল্লাহকে ভালোবাসি। এক নম্বর, এটা কয় নম্বর? এক নম্বর। দুই নম্বর হলো কেউ কাউকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য দান থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করবে। আমাদের মহাব্বত কি আল্লাহর জন্য হয়? আমাদের মহাব্বত কি আল্লাহ রাসূলের জন্য হয়? আমরা যাকে ভালোবাসি, যাদেরকে ভালোবাসি, আমাদের মহাব্বতের মধ্যে, আমাদের ভালোবাসার মধ্যে কোন জিনিসটা বেশি মুখ্য থাকে? আমাদের লোভ কি থাকে? আমাদের পাওয়ার আশা কি থাকে? আমাদের ভালোবাসার মধ্যে কি এটা থাকে যে আমার এই ভালোবাসার দ্বারা ইসলামের ফায়দা হবে? আমি কোনো ব্যক্তিকে ভালোবাসি আল্লাহর জন্য, কারণ সে ইসলামের কাজ করে। আমি কোনো ব্যক্তি ঘৃণা করি, এই ব্যক্তিকে আল্লাহর জন্য ঘৃণা করি, কারণ সে ইসলামের বিপক্ষে কাজ করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, সে ইসলামের পর্দার বিরুদ্ধে কাজ করে, সে বিভিন্ন খ্রিস্টান মতবাদ, বিভিন্ন এনজিওর পক্ষে কাজ করে, সে বিভিন্ন ক্ষুদ্র ঋণের নামে বিভিন্ন সুদী লেনদেন করে। নাকি আমাদের সমাজে এরকম ব্যক্তি নাই? বিভিন্ন এনজিওর সাথে জড়িত, বড় বড় সুদী লেনদেনের সাথে জড়িত। তাদেরকে আমরা ভালোবাসি না, তাদেরকে মহাব্বত করি না, তাদেরকে হাই হ্যালো বলি না, তাদের সঙ্গে চা খাই না, তাদের সঙ্গে আড্ডা মারি না। তাদের সঙ্গে আড্ডা মারা হয়, হাই হ্যালো চলে, চা খাওয়া চলে, রেস্টুরেন্টও চলে। তাহলে কেমনে বুঝলেন যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে, আমি তার সঙ্গে মহাব্বত তৈরি করে দিয়েছি? কথা কি বুঝেন নাই? ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে ব্যক্তি পর্দার বিরুদ্ধে বলে, পর্দাকে বলে জীবন্ত টেন্ট, জীবন্ত তাবু, যে ব্যক্তি পর্দাকে বলে ইসলামের হুজুগে বিধান, যে ব্যক্তি পর্দাকে বলে নারীদের জন্য জেলখানা, সেই ব্যক্তি ইসলামের একটা বিরুদ্ধে বলছে, ইসলামের বিরুদ্ধে বলার কারণে মোরতাদ হয়ে গেছে। কিন্তু তার সঙ্গে আমার লেনদেন কি? আমি তাকে এখনও ভালোবাসি, আমি তার বিরুদ্ধে এখনও সাফাই গাই, আমি তার পক্ষে এখনও সাফাই গাই, আমি তার পক্ষে বিভিন্ন পোস্ট করি, বিভিন্ন কমেন্ট করি, আমি তার সাথে আড্ডা মারি, তাকে মহাব্বত করি, তাকে ভালোবাসি। এটা কি আল্লাহর জন্য ভালোবাসা হইল? ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। সেই ব্যক্তি ইসলামের বিপক্ষে বলার কারণে, পর্দার বিপক্ষে বলার কারণে, ইসলামের ন্যূনতম, চাই সে মেসওয়াক হোক, তাসবিহ হোক, টুপি হোক, দাড়ি হোক, জুব্বা হোক, ইসলামের ন্যূনতম কোনো বিধানের কারণে সে যেমন ইসলাম থেকে বের হয়ে গেছে, আমি তার পক্ষে বলার কারণে, তাকে সাপোর্ট দেওয়ার কারণে, তার গুণগান করার কারণে, তার সাথে চলার কারণে আমি তার অন্তর্ভুক্ত হয়ে গেছি। দলিল ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যে ব্যক্তি এদেরকে ভালোবাসবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা কয় নম্বর? 2 নম্বর। সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। এটা হলো 2 নম্বর। 1 নম্বর হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা। 2 নম্বর ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে হোক 3 নম্বরটা আমার জেহন থেকে ছুটে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে হোক, আজকের আলোচনার সারাংশ হলো আমাদের বর্তমান যেই অবস্থা, বর্তমান যে পরিস্থিতি বিরাজ করতেছে, একটা যুদ্ধাংদেহী অবস্থা বিরাজ করতেছে, একটা যুদ্ধ লেগে যাবে অবস্থা বিরাজ করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে, আমি আগেও বলেছি, হাদিসের মধ্যে যে 2টা অঞ্চলের যুদ্ধের কথা বলেছেন, একটা হলো ফিলিস্তিন আর ইসরায়েল, আরেকটা হলো ভারতবর্ষ। সেই 2 অঞ্চলের যুদ্ধ যে খুবই নিকটে, অতি সন্নিকটে, যুদ্ধের কড়া নাড়ছে যে আমাদের দুয়ারে, যে আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। একটা হচ্ছে আল মালহামাতুল কুবরা, আর 2 নম্বরটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ। এই 2টা যুদ্ধ তো লাগবে, এই যুদ্ধ তো অনুষ্ঠিত হবে, এটার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই। কোনো ব্যক্তি না দেখার বান করে, না জানার বান করে, এগুলোর সাথে না জড়িয়ে, নিরপেক্ষ থাকার বান করে এগুলো থেকে বাঁচতে চাইবে, কখনো বাঁচতে পারবে না।
একজন বড় মুজাহিদ ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ তাআলা, তার নাম আইমান আল জাওয়াহিরি। আইমান আল জাওয়াহিরি আফগানিস্তানের বড় মুজাহিদ ছিলেন। তিনি একটা ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের জন্য একটা গণহত্যা, বাংলাদেশের মুসলমানদের জন্য একটা গণহত্যা অবস্থান করতেছে, একটা গণহত্যা অপেক্ষা করতেছে। বাংলাদেশের মুসলমানদের কপালে একটা গণহত্যা লেখা আছে। একটা বিজয় আসবে অনেক রক্ত মারানোর পরে, একটা বিজয় আসবে অনেক রক্ত মারানোর পরে, লক্ষ কোটি তাজা প্রাণ ঝরার পরে একটা বিজয় আসবে। গাজওয়াতুল হিন্দের মধ্যে মুসলমানদের বিজয় হবে এমনিতেই নয়, চারটিখানি কথা নয়, সহজ ব্যাপার নয় যে গাজওয়াতুল হিন্দের মধ্যে মুসলমানদের বিজয় হবে। এত সহজ। ইতিহাস পড়েন, প্রত্যেক যেখানে যেখানেই মোরতাদদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে মুসলমানরা ইসলামের কোনো ভূমিকা উদ্ধার করেছে, ইসলামের কোনো গৌরবান্বিত ইতিহাসকে পুনরায় ফিরিয়ে এনেছে, সেখানে কঠিন লক্ষ কোটি গুণ তাজা রক্তের ইতিহাস রচিত হয়ে গেছে। আজকে বুখারা বলেন, সামারকান্দ বলেন, হ্যাঁ, এরপরে স্পেন বলেন, স্পেনের কর্ডোবা একসময় মুসলমানদের সম্পদ ছিল না। এশিয়া, রাশিয়া একসময় মুসলমানদের ছিল না। আজকে সেগুলো কাদের কাছে? সমাজবাদীদের কাছে। সেই বুখারার ইতিহাস পড়েন, সমরকন্দের ইতিহাস পড়েন, দেখবেন মুসলমানদের রক্তকে, আলেম ওলামার রক্তকে কেমন হোলি খেলা খেলতে হয়েছে। মুসলমানদেরকে একজন আলেমকে একটা গাছের সঙ্গে 17 জন আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে, আলেমদেরকে গণকবর দেওয়া হয়েছে, একটা গর্তের মধ্যে 17 জন আলেমকে গণকবর দেওয়া হয়েছে। অথচ বুখারা আগে বলে, যেখানে ইমাম বুখারীর মতো ব্যক্তির জন্ম হয়েছে। বুখারা, সমরকন্দ ইসলামের সোনালী যুগের ইতিহাস, যেখানে হাদিসের আলোচনা হইতো সবসময়, ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ হইতো, যেখানে 18,000 মাদ্রাসা ছিল, হুজুর ছিল, ছাত্র একদম তলেবে ইলম ছিল, ইসলাম ছিল, মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, মুক্তব ছিল। কিন্তু আজকে সেখানে কিছুই নাই। সেই তুলনায় আমাদের বাংলাদেশে মসজিদ মাদ্রাসা অনেক কমে আছে। ইতিহাস বারবার ফিরে আসে, এই জন্যই যাতে করে মুসলমানরা শিক্ষা নেয়, যাতে করে পূর্বের ইতিহাস থেকে মুসলমানরা শিক্ষা নিয়ে পরের ইতিহাস যেন আবার গড়তে না হয়, পরের বার যেন ইতিহাস আবার কলুষিত না হয়, যেন মুসলমানরা তাদেরকে বাঁচানোর জন্য, তাদের নারীদেরকে রক্ষা করার জন্য পরিপূর্ণ লড়াই করতে পারে, যাতে করে সেই প্রস্তুতি নিতে পারে। সেই জন্য ইতিহাস বারবার আসে। আল্লাহ তাআলা এই কথাগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। যে ভুলগুলো হয়েছে এই ভুলগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।